দাদা, তোমার সাথে মেলা দিন পর দেখা হইলো, জীবনে তো বহুত গল্প করিছাও। তুমি এরকম একটা গল্প কও যাতে শুনি মনে করো যে আমারে গায়ের নোম দাঁড়ায় যায়, এরকম একটা গল্প কবে। তে লাতি, তে তুই বলে এলাকা প্রত্যেক দিন আমার বাড়ি ঘর যাস, তোর দাদি কয় তে তুই বলে ভূতের গল্প শুনবি চাস, তো তোর কাছে একটা ভূতের গল্প করা তো মুতা ফালা দেবো। দাদা ওই ভূতের গল্প শোনার লাগি তো তোমার বাড়ি ভাস যাই। দাদি কয় যে তোর দাদা বাড়িতে নাই, তোর দাদা বাড়িতে নেই, আজ তোমাকে পাওয়া গেছি দাদা। তুমি আজ ভূতের গল্প কও, তোমার প্রয়োজনে আমি 1 প্যাকেট মুনমুন বিড়ি কিনে দিচ্ছি। হ্যাঁ দাদা লেও, তুমি মেলা দিন ধরে গল্প কও না, আমি আজকে গল্প শুনবো। আমি তো এমনিতে জানমান কাঁপতেছে, এমনি তুমি গল্প করা শুরু করো, দেই কি হয় আমার। তে লাতি লে, সমস্যা নাই, লে গল্প একটা করছে, তে মনোযোগ দিয়ে শুনিস, জীবনে কাজে লাগবি। দাদা, ও তো এখনই ভয় পাওয়া যাচ্ছে, অত ভয়ঙ্কর গল্প করো না, একটু নর্মাল ভাবেই কও। তুমি এমনিতে রাইতে মতো, তোমার মা এই জন্যই তোমাকে প্যাম্পাস পড়াতে হয়, আর তুমি আসি এনে আমাকে ভূতের ভয় দেখাচ্ছ। হ্যাঁ দাদা, তুমি গল্প কও, দেখি কিটা ভয় পায়, যাও। সত্যি কথা কথি নাই হে, সত্যি কথা কইস না, এনে মেলা মাছ রয়েছে, প্যাস্টিস নষ্ট হয়ে যাবি। তে লাতিরা, তে তোরা ঝরকা করবো না আমি উঠে চলে যাবো? তো দাদি আমার আমাকে 3 দিন মিস কল দিয়ে ফেলা দিছে, অলরেডি চলে গেলে। না দাদা, তুমি বসো, দাদির তো সময় প্রতিদিনই দাও, লাতি গাড়ি আজকে না সময় দিলে তোমার কি হবে, তুমি গল্প কও। তুই আর কথা কইস না ছোট। আচ্ছা ভাই। হ্যাঁ হ্যাঁ দাদা, তুমি গল্প শুরু করো তো। তাহলে এই গল্প শুরু করে দেই। হ্যাঁ দাদা। তে লাতি শোন, ওই আজ ছাড়া মনে করে যে আগামী কালকের ঘটনা, বুঝছো? তে ঘটনাটা কই শুনে। তে ওই আগে মনে করে যে ঘোরাবাই যাত্রা এসব মনে করে পছন্দ করছি, তে গেলাম ঘোরাবাই দেখবি, যা মনে করে যে ওই ঘোরাবাই দেখতে দেখতে মনে করে যে সন্ধ্যার সময় বাজারে আসলাম, দুজন ছিলাম আমরা, বাজারে আসলাম, বাজারে আসি মনে করে যে আব্বার সাথে দেখা হলো, দেখার পর সেই বকাবকি কেড়ে কোনে গেছিল, কই আব্বা একটু ওই ঘোরাবাই দেখতে গেছিলাম, পরে গেলো তাহলে তাহলে যা ওই তোর মাছ কিনতে আব্বা। তে মনে করে রাস্তার মেট্রোপথ মনে করে হাঁটতে হাঁটতে মনে করে যে আসলাম হচ্ছে, তে মা আবার মারবে না, সে ভয়ে মনে করে যে বাজারের ভিতর দিয়ে ঢুকলাম। তে বাজারের ভিতর দিয়ে ঢুকতে ঢুকতে যাতে যাতে মনে করে যে বাড়ি মনে করে যে পরে পাওয়া পাওয়া, তো এখন দেখি একটু উপরে কিরা মনে করে যে হাঁকতেছে, তো তখন তো বুঝছি তো তাগড়া যুবক, মনে করে যে গেলেম রুশি বললাম আজ ফাটা ফালা দেবো। তে আমার সাথে একজন ছিল, তো আর ভয় পাবি লাগলো। তে পরে মনে করে যে মারবির গেলাম, তে মারবি যা মনে করে যে এখন ও মনে করে যে ওর কাছে যায় মনে করে সেই বকাবকি করতেছি, তো বুঝছি তো তাগড়া যুবক। তে মনে করে যে যাওয়ার পর ললি চাবি ধরে মনে 3-4 আছাড় মারলো, বুঝছি তো তাগড়া যুবক, মনে করে যে ওই গতকালকের ঘটনা, বুঝছি তো বিষয়টা। তে মনে করে যে আছাড় মারলো, তা আমি আর কিছু করলাম না, তা আমি মনে করে আছাড় তো মারলাম না, ও মরি গেলে এদের কিছু করলাম না। পরে মনে করে যে এরপর মনে করে যে তে মাছ চাইলো আমার থেকে, শোন ঘটনাটা, মাছ চাইলো, তে মাছটা চাওয়ার পর মনে করে যে আমি আর মাছ দিলাম না, বুঝছি তো তাগড়া যুবক। তে মাছ মনে করে যে চাইলো লাই, তে পরে মনে করে যে মাছ দিলাম না, তে মাছ দিলাম না, তখন ও তো খুব মনে করে যে ছুটা ফাটা শুরু করে দিল, আমার ধাপ করে ললি চাবি ধরে মনে করে 3-4 আছাড় মারলে পানির ভিতর। তে পরে পানির থেকে আবার উঠলাম, উঠি তাও মাছ দিলাম না, পরে ধরলে একবার তাইরি, তে মনে করে যে 1 দৌড় দিয়ে আসি মনে করে যে ওই অজ্ঞান হয়ে গেলাম। অজ্ঞান হওয়ার পর তে অজ্ঞান হওয়ার ভিতরে মনে করে চেঁচামেচি শুরু করে দিছি, বুঝছো? পরে বাড়ির লোকজন আসি মনে করে আমাকে তুলে নিয়ে যা মনে করে সুস্থ করে। দাদা আর গল্প করা লাগবে না, ওই দেখো ওর মুখ দিয়ে পানি চোয়া পড়তেছে, আর গল্প করো না, এখন বাড়িতে চলে যাই চলো। আর আমারে আগে দিয়ে আসো যে গল্প করলি। দাদা চলো, ভয় লাগতেছে আমার, ভয় দাও দাদা, কি আমার ধরো দাদা। লাতিরা ভয় পাস না, তোর দাদা এখনো বাইসি আছে, ভয় পাস না, আয়। কি রে আমার ছোট লাতি গো? দাদা আমার ভয় করতেছে দাদা। লাতি দাঁড়া, আমি মনে কর ডাক দিচ্ছি, লাতি দাদা আইসি মুতপির বইছি। লাতি ভয় পাস না, ও মুক্তির হয়েছে, লাতি আসো। দাদা পিছন দিয়ে কি গেল মনে হয় ভূত, দাদা তুই থাকে আমি চলে গেলাম। লাতি লাতি আমাকে ফেলতে যাস নি রে, তোর দাদি দেখবে নাকি না রে? দাদা তুমি নিশ্চিন্তায় মরো, আমি দাদির ডেকে রাখবো নে।
তুই আমাকে আগের বার বাজার তলা দিয়ে যাওয়ার সময় মাছ দিস নাই, এবার খেলা শেষ করে দিছি।